আমার ওয়াজের নিচে অনেক সময় কমেন্টস করে নারীরা যে হুজুর আপনারা পুরুষ নিয়ে ওয়াজ করেন না, শুধু নারী নিয়ে ওয়াজ করেন। এই জন্য আমি আজকে আমার পুরুষদেরকে নিয়ে আজকে ওয়াজ করতে চাই। আল্লাহ আদম সন্তানকে তিনটা পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হুজুর এটা কোরআন কিন্তু হাদিস না। হাদিস বললে আপনি জাল বলতে পারতেন, এটা কোরআন থেকে বলছি। আল্লাহ বলে না কেন? আল্লাহ যে ওকে নিয়ে চললা, ওই পুরুষ দেখে তোমার দিকে নজর দিয়ে দিল। এই পুরুষের কামনা বাসনা, পুরুষের মনে নোংরা চিন্তার জন্য তুমি দায়ী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখানে পুরুষের একটা কাজ আছে, এখানে পুরুষের একটা কাজ আছে। আল্লাহ রাসূল বলেছে পুরুষরাও কিন্তু রাস্তায় হাঁটার সময় চারিদিকে সগর বগর চাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে পুরুষ তোমরা যখন পথ চলো তোমরাও চোখটাকে নিম্নগামী করে চলো। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চোখটাকে যদি নিচু করে তুমি চলতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। তাহলে আমরা পুরুষের দায়িত্ব তো পালন করতে হবে। মা বোনদের জন্য বলে দিতে চাই, এখন আমার মা বোনেরা যদি থ্রি পিস পরে পাতলা ওড়না লাগায়, যদি শাড়ি পরে পাতলা ওড়না শাড়ি পরে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন কেউ যদি পোশাক পরার পরে, কোন নারী যদি পোশাক পরার পরেও তার শরীরটা দেখা যায়, রাসূল বললেন সেই নারী হলো উলঙ্গ নারী। নাউজুবিল্লাহ বলেন না? ও বন্ধু আমার দিকে তাকান, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে আমার নবীজির কদমে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। আব্দুল্লাহ হলো অন্ধ। মাইমুনা সহ আরো রাসূলের সামনে নারী উপস্থিত ছিলেন। আমার রাসূল বললেন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো আমার কাছে আসতেছে, তোমরা এখান থেকে সরে যাও। কি করো? তোমরা এখান থেকে সরে যাও, তোমরা এখান থেকে প্রস্থান করো। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। তখন ওই নারীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই নারীটা তো অন্ধ। আমার রাসূল বললেন ওই নারীটা ওই পুরুষটা তো অন্ধ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। আমার সমালোচনা আমি পুরুষ হিসাবে পুরুষ জাতির সমালোচনা যদি আগে করি, তাহলে নারীরা আমাকে প্রতিহিংসা পরায়ণ বলতে পারবে না। আমার ওয়াজের নিচে অনেক সময় কমেন্টস করে নারীরা যে হুজুর আপনারা পুরুষ নিয়ে ওয়াজ করেন না, শুধু নারী নিয়ে ওয়াজ করেন। এই জন্য আমি আজকে আমার পুরুষদেরকে নিয়ে আজকে ওয়াজ করতে চাই। আল্লাহ আদম সন্তানকে তিনটা পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হুজুর এটা কোরআন কিন্তু হাদিস না। হাদিস বললে আপনি জাল বলতে পারতেন, এটা কোরআন থেকে বলছি। আল্লাহ দলিল দিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। ও যুবক বন্ধুরা আমার দিকে তাকাও তোমরা, এই যে পর্দাটা তোমাদের জন্য কত বড় জরুরি। পুরুষের পর্দার কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী উপর দিয়ে তোমার পোশাক থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তোমরা টাকসু চিনোনি? টাকনো সবাই চেনো। যুবক ভাইদেরকে বলছি এই যে দুই পায়ের নিচে ছোট ছোট গিটের মতো দুটো হাড় আছে কিনা, এই দুটোর উপরে রেখে পোশাক পরা, এটা একদিকে পুরুষের জন্য ফরজ, আর একদিকে এটা পুরুষের পর্দা। এখন আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলেরা এখন পরে জিন্স প্যান্ট। কোন প্যান্ট? যুবক তোমরা কি প্যান্ট পরো? তোমরা কথা বলো না, কি প্যান্ট পরো? জিন্স প্যান্ট পরো। কিন্তু তোমরা জিন্স প্যান্টটা পরার পরে প্যান্টটা নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে, তোমার গোপন অঙ্গ সামনে এবং পিছনে দেখা যায়। ইভেন তুমি যখন নামাজে যাবে জিন্স প্যান্ট পরে রুকুতে যাওয়ার পরে পিছনের কাতার থেকে আরেক ভাই তোমার লজ্জাস্থান দেখতে পায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই কি নাই? আর আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। তুমি যদি পোশাক পরার পরও তোমার লজ্জাস্থান ফাঁকা থাকে, তাহলে বুঝে নিতে হবে তুমি পোশাক পরিহিত পুরুষ নও, তুমি উলঙ্গ পুরুষ। তোমাকে তো আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, এটা ফরজ, কিন্তু তোমার তো লজ্জাস্থান তুমি ওপেনিং করে রেখেছো। ঠিক না বেটা? এবার যুবক আমি তোমাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই পোশাক যারা পরবে বুখারী শরীফের মধ্যে এসেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কারণ তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো। লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, সবকিছু কিন্তু উঁচু নিচু করা যায়, লম্বা খাটো করা যায়, কিন্তু জিন্স প্যান্টটাকে এমন কন্ডিশনে তৈরি করা হয়েছে এটা তুমি হাজার টানলেও নাভি বরাবর আসবে না, কেটে ফেলতে হবে।
ওই যে তোমাদেরকে আমি মোবাইল দেখিয়েছি অনেকগুলো কারণ কি, তোমরা জিন্স প্যান্ট এবং ডিজাইনেবল পোশাকের তোমরা ডিজাইনটা নাও থেকে মোবাইল থেকে, কথা বলে না কেন? এই মোবাইল বেঈমান কাফেরদের জন্য কিছুই না, আমাদের জন্য বড় অভিশাপ। যুবক আমি তোমাদেরকে বলে বন্ধু, আল্লাহ রাসূল কি করলেন? নামাজে অবস্থান করতেছেন, মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। খেয়াল করে, নামাজে নিয়ত বাঁধলে কিন্তু অন্য কোনো চিন্তা করা যায় না। নিয়ত যখন বাঁধলেন, রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে আসার পরে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন, আসার পরে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহ রাসূল বললেন তুমি আবার ওযু করে এসো। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনবার রাসূল বলেছেন। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন? আমার রাসূল বলতেছে সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ ইমানদার হিসেবে তার পোশাকের কন্ডিশন আছে, সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে পুরুষের পর্দা আসেনি, ম্যাক্সিমাম পুরুষের তো বেপরদাশীল। এই জন্য যুবক বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই আমরা পুরুষরা পর্দা করব, ঠিক কিনা বলেন? এবার আসেন নারীদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই জাহেলি যুগের নারীদের মতো এই যুগের নারীরা তো বেপরদাশীল ভাবে চলতে পারে না। তাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখাতে পারে না, তারা ঘর থেকে ওপেনলি বের হতে পারে না। আল্লাহ নিষেধ করেছে তোমরা কি করো না ওই জাহেলি যুগের নারীদের মতো বেপরদাশীল হয়ে বেগানা পুরুষকে তোমাদের রূপ দেখায়ও না। কারণ তোমার রূপটা যখন কোনো বেগানা পুরুষ দেখবে তখনই কিন্তু তোমার প্রতি তার আকর্ষণ হবে। কথা বলে না কেন? তুমি যে ওপেনলি চললা, ওই পুরুষ দেখে তোমার দিকে নজর দিয়ে দিল, এই পুরুষের কামনা বাসনা, পুরুষের মনে নোংরা চিন্তার জন্য তুমি দায়ী। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এখানে পুরুষের একটা কাজ আছে, এখানে পুরুষের একটা কাজ আছে। আল্লাহ রাসূল বলেছে পুরুষরাও কিন্তু রাস্তায় হাঁটার সময় চারিদিকে সগর বগর চাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে পুরুষ তোমরা যখন পথ চলো তোমরাও চোখটাকে নিম্নগামী করে চলো। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চোখটাকে যদি নিচু করে তুমি চলতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। তাহলে আমরা পুরুষের দায়িত্ব তো পালন করতে হবে। মা বোনদের জন্য বলে দিতে চাই, এখনকার আমার মা বোনেরা যদি থ্রি পিস পরে পাতলা ওড়না লাগায়, যদি শাড়ি পরে পাতলা ওড়না শাড়ি পরে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন কেউ যদি পোশাক পরার পরে, কোন নারী যদি পোশাক পরার পরেও তার শরীরটা দেখা যায়, রাসূল বললেন সেই নারী হলো উলঙ্গ নারী। নাউজুবিল্লাহ বলেন না? ও বন্ধু আমার দিকে তাকান, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে আমার নবীজির কদমে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ হলো অন্ধ। মাইমুনা সহ আরো রাসূলের সামনে নারী উপস্থিত ছিলেন। আমার রাসূল বললেন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো আমার কাছে আসতেছে, তোমরা এখান থেকে সরে যাও। কি করো? তোমরা এখান থেকে সরে যাও, তোমরা এখান থেকে প্রস্থান করো। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। তখন ওই নারীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই নারীটা তো অন্ধ। আমার রাসূল বললেন ওই নারীটা ওই পুরুষটা তো অন্ধ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। হিসাব বুঝতে পারছেন নি? তার মানে দোতলার খাই দিয়ে আরেকবারে নতুন জামাইয়ের দিকে চাওয়া যাবে না। কথা কয় না কেন? কথা বলে। একজন গরিব মানুষ, স্বামী কিন্তু ফরেজগার, টাকা নাই, সে বাড়ি চাপ দিয়ে মরা কলা গাছের পাতা দিয়ে বেড়া দিছে, বউ কিন্তু কলা গাছের পাতা ভাগ করে চুকি দিতে পারবে না। কথা বলেন না কেন? পুরুষ যদি কানা হয়, পুরুষ হয়তো তোমাকে দেখে না, কিন্তু তুমি তো পুরুষকে দেখছো। এই জন্য রাসূল বলেছেন লুকি ঝুঁকি চলবে না। নারীরা হচ্ছে গোপন প্রেমময় জিনিস, ফুটন্ত ফুলের মতো, তারা থাকবে গোপনে। বের হবে যখন ঘর নিয়ে বের হবে, তার মানে বোরকা। এখনকার ম্যাক্সিমাম নারী এমন ভাবে বোরকা পরে বন্ধু, বোরকা পরার পরে তাদেরকে আরো বেশি কোট করা যায়। কথা বলেন না কেন? বোরকা হবে ঢিলা ঢালা, টাইট ফিটিং হবে না, এটা নারীর জন্য জায়েজ নয়। আপনারা হাসবেন না কেন? হাসবেন না বলছি কারণ প্রত্যেকই মায়ের পেট থেকে এসেছি।
নারীরা কিন্তু মায়ের জাত, তাদেরকে অপমান করা যাবে না। আজকে যদি দুনিয়ার বুকে আল্লাহ নারী পৃথিবীতে পাঠানো বন্ধ করে দেয়, পৃথিবী এখানেই থামে যাবে। এই পৃথিবীর প্রজন্মের পর প্রজন্ম নারীদের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা, ঠিক কিনা বলা? এই জন্য হাসা যাবে না, গুরুত্ব দিয়ে ব্রেইনে সেটআপ দিতে হবে। এটা আপনার বোন হতে পারে, আমার বোন হতে পারে। এই জন্য কাউকে এনকার করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, এদেরকে বলে দিবেন কোন পুরুষের দিকে উকিঝুঁকি দেওয়া যাবে না। কোন নারী যখন গোপন জায়গা থেকে প্রকাশ্যে বের হয়ে আসে, আল্লাহ রাসূল বলেছেন শয়তান তাদেরকে দেখলে উকিঝুঁকি দেয়। একজন প্রশ্ন করলো, রাসূল গো, ও রাসূল, নারীদের ক্ষেত্রে দেবর সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল বললেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যু অনেক বেটার। এখনকার বউরা ম্যাক্সিমাম বউ দেবরের লগে আর নন্দের জামাইয়ের লগে যেই প্রেম। নাউজুবিল্লাহ বলে, আরে জোরে। তাদের সাথে কোনো ধরনের কোনো লেয়াজ রাখা পর্দা যে নারীরা করবে, আল্লাহ ওয়ালা রাসূল বলেছেন, তোমার স্বামী যদি বিদেশ থাকে, তোমার স্বামী যদি অন্য জেলায় থাকে, তোমার কাছ থেকে দূরে থাকে, রাসূল বলেছেন তুমি সুন্দর জামা পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে তুমি সাজগোজ করে অন্য বেগানা পুরুষের দিকে যেও না। কারণ তোমার সব কিছুর মালিক হলো তোমার স্বামী, আর তোমার স্বামীর সব কিছুর মালিক হলো তুমি। যারা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার কথা শুনেন। বাচ্চা যখন পৃথিবীতে আসবে বন্ধু, বাচ্চারা যখন পৃথিবীর বুকে আসে, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বাচ্চা পৃথিবীতে আসার পরে ছেলে হোক বা মেয়ে হোক, তুমি তোমার বাচ্চাটার কানে আযান দিয়ে দাও। এখনকার কয়টা বাচ্চা বন্ধু কানে আযান পায়? ম্যাক্সিমাম বাচ্চা দুনিয়াতে আসার আগে বন্ধু সিজারে দুনিয়াতে এসে যায়। কথা বলেন না কেন? বন্ধুরে আমার বলে, হুজুর আযান কেন দিতে হবে? আমার রাসূল, আপনার রাসূল মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দুনিয়ার বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিল, আমার রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আরে যুবক, তোমরা যারা এখানে এসেছো, আমি বলবো ইউ আর ভেরি লাকি। এই কারণে বলবো, আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন যেই যুবকেরা দুনিয়াতে ঈমান নিয়ে, যেই যুবকেরা দুনিয়াতে আমল নিয়ে, যেই যুবকেরা দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডলি লাগাইয়া মৃত্যুবরণ করবে, আমার রাসূল বলেছে যুবক, ও জগন্নাথ কান্দির যুবক রে, তোমাদের জন্য কোনো টেনশন নেই। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই, জান্নাতে তোমরা যুবকদের সরদার হবে। সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আসলো, আমার রাসূল তার কানে আযান দিয়ে দিল। এখন বলেন কয়টা বাবা মা আযান দেয় বাচ্চার কানে? এটা তো ভুলেই গেছে এখন, ঠিক না দাদু ভাই? কথা বলেন না বন্ধু? শুধু এখানে এখান্ত নয়, আমার দিকে তাকান। বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো, একটা মেয়ে যখন আসলো, 7 দিন হলো দুনিয়াতে আসলো। 7 দিন যখন হলো, রাসূল বললেন আমি কিন্তু বাবা মার কর্তব্য সন্তানের প্রতি কি এটা বলছি। 7 দিন যখন হলো বাচ্চা দুনিয়ার বুকে আসলো, রাসূল বললেন মেয়ে যদি হয় ধার্মিক ধর্মীয় নাম রাখো। নাম রাখার পরে 7 দিনে বাচ্চাটার মাথার চুলগুলো ফেলে দাও, এবং মেয়ে হলে 1 বছরের একটা ছাগল দিয়ে তুমি আকিকা দিয়ে দাও। ছেলে হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বন্ধুরে আমার, এরপরে চলে গেল এই সাবজেক্টটা। এরপরে রাসূল বলে দেন
মা যারা হয়েছে, যারা গর্ভে সন্তান ধারণ করেছে, মাকে বলা হয়েছে মা তুমি তো মা হয়েছে, তোমারও তো দায়িত্ব আছে, কর্তব্য আছে। রাসূল বলেছেন কম পক্ষে 24 মাস তুমি তোমার বাচ্চাটাকে তোমার বুকের দুধ খাওয়াও। বন্ধু এখন এমন হতভাগা সন্তান দুনিয়ার বুকে আসে, দেখবেন ম্যাক্সিমাম সন্তান ফিটারে বড় হয়। কথা বলেন না কেন? এই কারণে বন্ধু এখনকার ছেলেরা ম্যাক্সিমামই বাবা মার অবাধ্য। কারণ তোমার বাচ্চা দুনিয়াতে আসার পরে তুমি একটা আইন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো মানো নাই। যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, যুবক ভাইদেরকে তোমাদেরকে বলে দিতে চাই, তোমার মা বাবা কেমন করেছে তুমি তো জন্মের পরে বুঝতে পারোনি। আজকের ওয়াজ তুমি ব্রেইনে সেটআপ দিয়ে যাও, কালকে যখন তুমি বাবা হবে পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানগুলো মানবে, তোমার বাচ্চা হবে হাজার বাচ্চার চাইতে একটা ব্যতিক্রম বাচ্চা। আমার কথা আপনারা বুঝতেছেন নি? এই জন্য যুবক মাকে বলা হয়েছে মা মা গো তোমার বাচ্চাটাকে তুমি 2 বছর বুকের দুধ খাও। আপনি মা আপনি রাসূলের কথা মানেননি, আল্লাহর কথা মানেননি, আপনার কথা আপনার বাচ্চা কেমন করে মানবে? এবার আসেন বন্ধু, বাচ্চার বয়স যখন ধীরে ধীরে 7 বছরে পা দিল, রাসূল বললেন তবে তোমার বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দাও। কি করো? ছেলে হোক বা মেয়ে হোক 7 বছরে যখন পা দিল, তুমি তোমার বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দাও। দেখতে দেখতে 7টা বছর পার হয়ে গেল, 10 বছরে পা দিয়ে দিল। রাসূল বললেন তুমি তোমার বাচ্চাটাকে 10 বছরে যখন পা দিল, তুমি তোমার বাচ্চাটাকে কি করো? নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। কি করো? হালকা পাতলা মায়ের দাও। এবং তোমার বাচ্চাটা নামাজ না পড়লে তুমি তোমার বাচ্চাটার বিছানাটা কি করো? মায়ের দাও, এবং বিছানা তার আলাদা করে দাও। কিন্তু বন্ধু এখনকার মা বাবারা সেটা করে না। বাচ্চার যখন জবান ফোটে তখন তার হাতে ধরিয়ে দেব মায়ের। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। দেখবেন বাচ্চাটা খাবার খায় না, মা একটা গান দিয়ে বাচ্চাটাকে মোবাইলটা দিয়ে দিল, বাচ্চা এটা বিষ খাইছে না খাবার খাইছে খবর নাই, মুখে দিতেছে তো গলতেছে, এই পর্যন্ত আসে। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো এখনকার মারা বাচ্চাকে বাবাকে মাদ্রাসার শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নামাজ শিক্ষা তো তার দূরের কথা, বাচ্চার যখন স্কুলে ভর্তির সময় হয় ইসলাম কোরআন হাদিসের কথার কোনো তোয়াক্কা করে না, তারা খোঁজে শুধু ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন। আমি কি বললাম? আপনি কোনটা, আপনি বাবা হিসাবে বুকে হাত দিয়ে বলেন আপনি রাসূলের কোন আইনটা মেনেছেন? বাচ্চাটা বুঝতে শিখেছে, ব্রেইনে সেটআপ দিতে শিখেছে। আল্লাহ রাসূল তখন বলেছে কি জানেননি? আল্লাহ রাসূল তখন বলেছেন দেব আওলাদাকুম আলা কালাতি হিসাবিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও, একটা হলো হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত শেখাও, এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, ওয়া আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম যথাযথভাবে কোরআন তেলাওয়াত শিখিয়েছে? না 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 বন্ধু, শেখায় নাই। আল্লাহ রাসূল আরো বলেছেন বাচ্চাটা ধীরে ধীরে বন্ধু বড় হতে লাগলো। কি হতে লাগলো? বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে লাগলো। তখন আপনার কাজ হলো বাচ্চাটাকে নৈতিক শিক্ষা দেওয়া, পারিবারিক শিক্ষা দেওয়া, সামাজিক শিক্ষা দেওয়া। ও বন্ধু এটার পাশাপাশি যৌবনে যখন পা দিবে আপনার ছেলেটাকে বিয়ে দিয়ে দেন, মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, তখন দেখবেন আপনার সমাজ থেকে জিনা, ব্যভিচার, নোংরামি সব কিছু বন্ধ উঠে যাবে। এবার আপনার কাজ হলো ছেলে এবং মেয়েদের বয়স যখন যৌবনে পা দেয়, বাবা মাকে তখন বন্ধু অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। মেয়েটা কোন ধরনের মেয়ের সাথে মিশতেছে, মেয়েটা কোন ধরনের মেয়ের সাথে সময় দিতেছে, মেয়েটা পার্ট টাইম কোন দিকে যাচ্ছে, কোন দৃষ্টিভঙ্গিতে মেয়েটা হাঁটছে। ছেলেটা যখন যৌবনে পা দিবে বন্ধু, একটা ছেলে এবং মেয়েকে 3টা জায়গা যদি আপনি সমান করে দিতে পারেন, ওই বাচ্চা কাচ্চা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো তার পারিবারিক শিক্ষা, কথা বলেন না কেন? আর একটা হলো বাচ্চা যখন বড় হতে লাগবে, আপনার বাচ্চার জীবনে, ছেলের জীবনে কোন ধরনের বন্ধু নিয়েছে ওই দিক বন্ধু। আরেকটা হলো সামাজিক শিক্ষা।
এই তিনটা অপশন আপনাকে কাজে লাগাতে হবে। বন্ধুরা আমার, আপনার ছেলেটা কোন দিকে যায়, মেয়েটা কোন দিকে যায়, এই খেয়াল আপনাকে রাখতে হবে। কোনদিন, আমি আজকে বলা যায়, কোনদিন বন্ধু একটা ছেলে যখন যৌবনে পা দেবে, ও বন্ধু নওজোয়ান হিসাবে সমাজের মধ্যে বিবেচিত হবে, তখন আল্লাহ রাসূল বলেছেন দুইটা উপযুক্ত ছেলেকে একেবারে যৌবনে পা দিয়েছে, পরিপূর্ণ যৌবন তার দেহে। আল্লাহ রাসূল বলেছেন তখন তোমরা দুইটা যৌবনে পরিপূর্ণ ছেলেকে একই খাটে, একই বিছানায়, একই বেডে, একই বিছানায়, একই কাঁথার নিচে তোমরা ঘুমাইতে দিও না। কথা বলিয়েন না, এই কথাগুলোকে শোনা দরকার না? কথা বলেন না, এগুলো কি দরকার না, নাকি বিরক্ত হওয়া? কথা বলে আপনাদের আওয়াজ তো এমন ভাবে দিতে হবে যেন আমি উৎসাহিত হই। আপনারা এমন আওয়াজ দিচ্ছেন মনে হয় যে আমার কথাগুলো পছন্দ হচ্ছে না। আমাদের সমাজে আগে তো শুধু জিনা হইতো। কি হইতো? আমার কথা বলেন, আগে কি হইতো? জিনা হইতো, ব্যভিচার হইতো। এখন কিন্তু সমকামিতা হয়। নাউজুবিল্লাহ বলেন, কি হয়? আরো যারা বলেন না, সমকামিতা এটা সবচেয়ে চেয়ে নোংরা কাজ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। এই জায়গা থেকে বাঁচাতে হলে বাবা মাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। কারণ উপযুক্ত ছেলে যখন কোন অন্যায় করবে, অপরাধ করবে, এই পাপের ভাগ কিন্তু বাবা মার দিতে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জায়গাটাতে একটু আলোচনা করতে চাই। বলে হুজুর গো, আমার তো ক্ষমতা নাই ছেলেটাকে বিয়ে করানোর, ছেলেটা কিন্তু পরিপূর্ণ যৌবন আছে, টাকা আছে, বন্ধু আমার টাকা নাই, বউ ঘরে আনলে তাকে চালাবার মতো ক্ষমতা নাই, এই ক্ষেত্রে আমি কি করব? যুবক, আল্লাহ রাসূল বলেছে তোমরা বেশি বেশি করে রোজা রাখো। কি করো? বেশি বেশি করে রোজা রাখো। জিনা ব্যভিচার সমকামিতা থেকে বাঁচতে হলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলেছেন নারী এবং পুরুষ উভয়ের জন্য একটা যুবক, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ও বন্ধু, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলে দিয়েছেন তুমি যদি তোমার ক্যারেক্টার, তুমি যদি তোমার চরিত্রকে ফুলের মতো পবিত্র রাখতে চাও, সমাজের মধ্যে, দেশের মধ্যে বড় লোকের সন্তানের সাথে মিশা থেকে, বড় লোকের সন্তানের সাথে উঠা বসা করা থেকে তোমার সন্তানকে তুমি বিরত রাখো। জি নমুনা তো জি যে কইছেন এটা কি গ্রহণযোগ্য হয়েছে? এমন ভাবে জি কইছেন মনে হয় যে আপনাদের উপরে ঠাড়া পড়ছে। জি জোরে কর, আরো জোরে। The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়, কারণ ধনী লোকেদের মধ্যে থাকে he is a rich man but characterless. সে ধনী কিন্তু চরিত্রহীন। The man is poor but honest. লোকটা গরিব কিন্তু সৎ। কথা বলেন না কেন? Honesty is the best policy. সততাই হলো সর্বোত্তম পন্থা। জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিবরা জান্নাতের বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে। কত বছর? গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে, আর বড় লোকরা হিসাবের জন্য দাঁড়ায় থাকবে। কারণ ওই বড় লোক তো যথাযথ বড় লোক নয়, এটা সারা জীবন আইন, আল্লাহ আল্লাহ রাসূল কোরআন হাদিসের আইন মানে। মনে রাখবেন, সমাজের মধ্যে যত নোংরামি হয়, সমাজের মধ্যে যত মানে যেটা বলবো কোরআন হাদিস বিরোধী কাজ হয়, ম্যাক্সিমামই কিন্তু বড় লোকদের মাধ্যমে হয়। আর বিশেষ করে বড় লোকদের, ম্যাক্সিমাম বড় লোকদের, সব বড় লোক কিন্তু এক না, ম্যাক্সিমাম বড় লোকের ছেলে এবং মেয়ে থাকে অসভ্য। ওমা কথা কয় না, কারণ এরা খারাপ কাজ করার পরে আব্বার টাকা আছে টাকা দিয়ে দিবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, হেসে উড়িয়ে দিয়েন না, এই ওয়াজ কোটি টাকা দিয়ে পাবেন না আপনারা। এই জন্য বলা হয়েছে তোমরা বড় লোকের সন্তানদের সাথে তোমাদের বাচ্চাদেরকে মিশতে দিও না, তারাও তোমাদের জন্য বড় ফেতনা। গরিব এবং মধ্যবর্তী পরিবারের মানুষ তার খাক আর না খাক আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? আর সমাজের ধনী লোকগুলো, ক্যারেক্টারলেস পারসনগুলো, তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? যিনি সম্মান চিনে না তার কাছে কখনোই কোরআন হাদিস গ্রহণযোগ্য হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এই দায়িত্ব বাবা মার। কার? এবার আসেন বন্ধু,
কি রে যুবক ভাই, তোমরা কি আমার ভাইয়া খুশি না? তোমরা খুশি? তোমরা আমারে ভালোবাসা লাগতো না তো? আমার কথাগুলো শোনো, তোমরা কথা বলিও না। তোমরা কথা বললে আসলে আমি আবারও বলছি, যারা বিবেকবান তারা কিন্তু অধীর আগ্রহে আছে, হুজুর একটা শেষ করে আরেকটা কখন বলবো, আর আমি কখন শুনবো এবং মানবো। যারা বিবেকবান তাদের চিন্তা হলো ওইরকম, আর যারা বিবেকহীন তারা যেগুলো বুঝবেই না, তারা ছিল হুজুর টাইম পাস করতেছে। বিশেষ করে ওয়াজটা যুবকদের জন্য। বললাম তো এই মুরব্বীদের ওয়াজের দরকার নাই তো, এরা এমনিতেই পারফেক্ট আছে। কিছু কিছু শয়তান মুরব্বী সব জায়গায় আছে, কথা বলে না কেন? সব জায়গায় আছে কিছু কিছু শয়তান। তবে মুরব্বীদের মধ্যে ম্যাক্সিমামই আল্লাহ রাসূলের প্রেমিক। দুই একটু এসে ডিস্টার্ব বলে, হুজুর আপনি এই কথাটা কেন বললেন? প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? রাসূল বলতেন, যার বয়স বেশি সে। আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি কে? রাসূল কয়, যার বয়স বেশি সে। তার মানে দুইটাই সেম টু সেম। একটায় না আজান দিলে মসজিদে যায়, আর আরেকটায় আজান দিলে দোয়ানে যায়। কথা বল না কেন? আরো জোরে। দাদু ভাই ঠিক না? একটা আজান দিলে কই যায়? মসজিদে আল্লাহরে ডাকতে যায়। আর একটা আজান দিলে কই যায়? দোকানে যায়। দোকান তো ভালো জিনিস না, চা খাইবো আর মানুষের বদনাম করবো। এটা হলো মুরব্বী। তবে মুরব্বীদের ক্ষেত্রে দুই একটা হচ্ছে একটু ব্যতিক্রম, আর তোমরা ছেলেদের ক্ষেত্রে ম্যাক্সিমামই ব্যতিক্রম। তোমরা যাইবে কই? তোমরা যাবে কই? আমি তোমাদেরকে দেখাই। আমার লগে একটা জিনিস আছে, এইটা। এটার নাম কি? কেডা কইছে এটা? মোবাইল। এটা ভয়ঙ্কর বিষ। এটা ভয়ঙ্কর বিষ। আমি তোমাদেরকে বলি, দুনিয়াতে যদি তোমাকে বিষাক্ত প্রাণী কামড় দেয়, এই বিষ কিন্তু তুমি কোনো মেডিসিনের মাধ্যমে নামাতে পারবে, কিন্তু এই বিষ যার অঙ্গে ঢুকেছে, এই বিষ কিয়ামতের আগে নামাইতে পারবে কিনা আমি জানি না। কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদি কালচার। তোমার আমার জন্য উপকার একটাই, টেলিফোন টিপা, হ্যালো, হোয়াটসঅ্যাপে ভিডিও কল, এর বাইরে ভাই তোমাদের জন্য কিচ্ছু নাই। সব বেঈমান কাফেরদের অপসংস্কৃতির চর্চা এটার মাধ্যমে করছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, একটা ছেলে মা বাবার অবাধ্য হওয়ার জন্য পশ্চিমা কালচারে যথেষ্ট। আরে কালচার জানার জন্য সহজ হয় এটা। একটা ঘরের বউ শাশুড়িকে ভাত কিভাবে দিবে না, শাশুড়িকে কিভাবে কষ্ট দিতে হয়, শ্বশুরকে কিভাবে চেঁচিয়ে দিতে হয়, এটার জন্য এই মোবাইলটাই যথেষ্ট। কারণ এই ট্রেনিং নেওয়া যায় মোবাইলের মাধ্যমে, স্টার জলসা থেকে। ঠিক কিনা বলেন? যেদিন থেকে বাংলাদেশে স্টার জলসার লাইন লেগেছে, সেদিন থেকে বাংলাদেশের মা এবং বাবার কপাল পড়েছে, আর ম্যাক্সিমাম শ্বশুর শাশুড়ির কপাল খুলেছে। কথা বলেন? আমি কি বলছি? যুবক ভাইদেরকে বলছি, সিরিয়াসলি তোমরা কথা শোনো। এই একটা জিনিস, একটা ক্যারেক্টার সম্পন্ন যুবককে, পারসনকে ক্যারেক্টারলেস বানানোর জন্য যথেষ্ট। কারণ এটার দিকে তাকালেই উলঙ্গ পেজগুলো সামনে চলে আসে। কথা বলেন না কেন? আরেকটা ছেলেদেরকে বলছি, একটা ঘরের যে একটা বউ, হাউস ওয়াইফ, তাকে আরেকটা পরপুরুষের সাথে যাওয়ার জন্য কোনো উকিল মুক্তির দরকার নেই, জাস্ট এটাই এনাফ। আর এটার সবচেয়ে বড় খারাপ দিকটা হলো, আমি তোমাদেরকে বলি ভাই, আল্লাহ বলেছেন এটার মধ্যে তোমরা যা দেখছো, নিচ্ছো, ব্রেইনে সেটআপ দিচ্ছ, প্রথমত তোমাদের অপরাধ হলো চোখ। কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। তুমি খুললেই তো এটার মধ্যে নোংরা। এখন এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের কাজ। আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছেন। কি কথা বলেন? কি জাহান্নাম কি? এখন আমরা যারা ঈমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানা লাকুম আদুওয়াম মুবিনা। দা হেরিটেজ। আপনার সমস্যা কি? না সমস্যা কি আপনার? আমারে যেটা দিয়েছে পিতা মাতার হক, তারপরে সন্তানের কর্তব্য বাবা মার প্রতি, এবং পর্দা, আমি তো যাচ্ছি।
মিয়া এখন নাইমা জমা থেকে বসাই দিমু এখানে ফাইজলামি করেন। আমার জীবনে মিয়া এরকম কি আমার লাইফে 2002 থেকে আলোচনা করি। হে আয়েশা বলে এগুলা কি এর কি কান নাই? আপনারা বলেন এগুলো ওয়াজ কিনা? আরো জোরে বলেন। মিয়া আপনি আসলে নবীর প্রেম শিখাইছেন, নবীর প্রেম কিভাবে শিখাবেন আপনি? এই হারাম কাজ করে এই সাজা দাদা বাবা আলাদা পণ্ডিত বেশি পণ্ডিত ভাবা ভালো, বেশি পণ্ডিত ভালো না। ফাজলামি করেন মিয়া, যথেষ্ট বেয়াদবি করছেন আপনি মিয়া, কথা বলবেন না। 2002 থেকে আলোচনা করি, আমি একজন টিচার। তোমাদের মতো আমার দিকে তাকাও, তোমরা তো বাচ্চা মিয়া। তোমাদের মতো আমার হাজার হাজার স্টুডেন্ট আছে, পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, ব্যাংকের বড় বড় অফিসার আছে, মাদ্রাসার প্রধান শিক্ষক আছে। সে আমাকে কি মনে করছে? কথা বলিও না, কথা বলিও না। আমি কি এই পিতা মাতার সন্তানের প্রতি যে কর্তব্যটা, এই জায়গাটা শেষ হয়ে গেছে না? শেষ হয়েছে কিনা বলেন? আমি এখন আপনাদেরকে নিয়ে যাব কার কাছে? বাবা মার কাছে। কার কাছে? এখন বাবা মার প্রতি যে সন্তানের যেই মানে দুর্ব্যবহার, এই দুর্ব্যবহারটার কারণটা কি আগে তুলে ধরতে হবে না আমাকে? কথা বলেন, ধরতে হবে কিনা? ওয়াস্তবে আমি কিচ্ছা কাহিনী বলার লোক না। এই মেয়ে আপনারা চাই দেখেন, আমার কথা শুনেন, এই বাচ্চাগুলোকে আপনারা না, আমি আজকে চলে গেলে এই জীবনে আর আপনাদের এখানে আমার হয়তো আসা হবে না, কিন্তু আজকের এখান থেকে 100 ছেলে থেকে 2টা ছেলেও যদি আজকের ওয়াজ মনে রাখে, আপনার এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। আগামীকালকে বাচ্চারা যখন মোবাইলটা হাতে ধরবে, যেই বাচ্চাটার বিবেক আছে, এই বাচ্চাটা বলবে আল্লাহ গো, কালকে হুজুর কি ওয়াজ করে গেলেন, এই মোবাইল তো আমার লাইফকে ধ্বংস করে দিচ্ছে। এমনও হতে পারে আগামী দিন একটা বাচ্চা এই টাচ মোবাইলটাকে ডিলিট করে বাটন মোবাইল নিবে, কারণ সে মোবাইল ছাড়াও চলতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আজকের সমাজ, আজকের ঘর, আজকের জীবন প্রত্যেকটা জায়গা নষ্ট করেছে জাস্ট এই মোবাইলটা। কোনটা? এই মোবাইলটার মধ্যে যা আছে সব ইহুদিদের কালচার। কার? আল্লাহ কি বলেছে? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন জাইনিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বাবা মাকে কষ্ট দেওয়া, বাবা মার কলিজায় আগুন দেওয়া, এটা কি ইহুদিদের কাজ না? এই যে পশ্চিমা দেশে দেখবেন আপনার, ওখানে আপনারা জানেন কিনা জানেন, আমার অসংখ্য ভক্ত আমেরিকাতে, ইউরোপে, ওই দেশে কিন্তু বাবা মার কোনো কি নাই। আপনারা ওই দেশে কিন্তু বাচ্চা কাচ্চাকে বাবা মা শাসন করতে পারে না। কোন বাচ্চা কাচ্চাকে যদি বাবা মা শাসন করে, আপনাকে জেলে নিয়ে যাবে। আপনার বাচ্চা নিয়ে আরেকজনকে দিবে দায়িত্ব পালন করার জন্য, লালন পালনের জন্য, তাকে সরকারিভাবে ভাতা দেওয়া হয়। এখন এই মোবাইলের মাধ্যমে বাংলাদেশের মধ্যে কিন্তু ট্রেডিশন চালু হয়ে গেছে। অথচ আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে অত্যন্ত প্রেমময় ধর্ম। ঠিক কিনা বলেন? আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব করলাম, কিন্তু বাবা মার কথা আমি মানলাম না, আমি কোনোদিনও জান্নাতে যেতে পারবো না। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই কারণে আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। এখন মা বাবাকে ভালোবাসা কি? ফরজ। মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। জোরে কোন না নাউজুবিল্লাহ। আবার বলে মা বাবাকে ভালোবাসা কি? আবার বলেন মা বাবাকে ভালোবাসা কি? সবাই বলেন মা বাবাকে ভালোবাসা কি? ফরজ। তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমরা কি ফরজ কাজ আদায় করবো নাকি হারাম কাজ করবো? ফরজ কাজ করলে আবার শোনেন, আমার আলোচনা এরকম। দাদা ভাই কথা বললেন না, কথা বলেন না, আমাকে একটু আস্তে করতে দেন। সম্মানিত উপস্থিতি, এখন এই বাবা মা সম্পর্কে আমার কাজ কি? কিভাবে বাবা মাকে ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন?
আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালো বাসো। এটা কার কথা? কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। খেয়াল করে কার কথা? কোরআনের কথা। আবার হাদিস শরীফের দিকে আসি আমি। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে তাকান, বাচ্চারা কথা বলে। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার হক কার বেশি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো। রাসূলকে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো নবী? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো নবী? আবার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো নবী? ক্বালা আবুকা, তোমার বাবা। যুবক ভাইদেরকে বলি, এখন আমরা কি মোবাইল ফলো করার কথা নাকি কোরআন এবং হাদিস? কথা বলে না? আমরা যদি কোরআন হাদিস পরিপূর্ণভাবে ফলো করতে পারি, মোবাইলটাকে, হ্যাঁ মোবাইলটাও প্রয়োজন আছে সময়ে সময়ে, কিন্তু সব সময় নয়। যুবক, আমি তোমাদেরকে বলে দিব, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা, যে মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এমন একটা নিয়ামত, আমরা এই নিয়ামত থেকে বন্ধু বঞ্চিত হতে চাই না। তার কারণ হলো, আমার দিকে তাকানো বন্ধু, আমি প্রথমে বাবা দিয়ে শুরু করি। অনেকেই মা নিয়ে কথা বললে অনেকেই বলে, হুজুর বাবার কি দাম নাই? না না না, বাবার দাম আছে। আল্লাহর হাবিব, আপনার আমার প্রাণের রাসূল, তিনি বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, ওই সন্তানটা আল্লাহর অবাধ্য। মানে যেই সন্তানটাকে বাবা পছন্দ করে না, যেই সন্তানটাকে বাবা দেখতে পারে না, যেই সন্তানটা বাবা কথা বললে পারতাম না বলে, ওই সন্তানটাকে আমার আল্লাহ দেখতে পারে না। তাহলে বাবার দাম আছে না নাই? আরো জোরে বলেন না। আর মজার খবর শুনেন, এখনকার ছেলেরা কিন্তু বাবা মাকে টাকা দিতে চায় না, শ্বশুর শাশুড়ির জন্য বরাদ্দ রাখে বেশি। কথা কয় না কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলে, আমি সবাইকে বলছি না, এখনকার ম্যাক্সিমাম ছেলে, ও বন্ধু, ঈদ আসলে আগে শ্বশুর বাড়ির জন্য বরাদ্দ দেয়, কিন্তু মা বাবার বাজেটটা আসে পরে। ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে এমন হয়। সেই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন, আবার বলছি, নবীজির কাছে কমপ্লেইন নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? নবীজির কাছে কমপ্লেইন নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত টাকা, মানে ছেলে বাবার বিরুদ্ধে, যে আমার বাবা আমার উপার্জিত টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, তোমার টাকা না, শুধু তুমি নিজেও তোমার বাবার সম্পদ। মানে হিসাব বুঝেন নাই? মানে কি? তোমার বাবা শুধু তোমার উপার্জিত টাকা না, তোমার বাবা শুধু তোমার উপার্জিত টাকা না, তোমাকেও তোমার বাবা যেমনি ইচ্ছা এমনি ইউজ করতে পারবে। তুমি তোমার বাবাকে না করতে পারবে না, কারণ শুধু তোমার টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তাহলে বাবার দাম আছে না? আরো জোরে কোন, আরো জোরে। এবার আসেন বন্ধুরা আমার রাসূল বলেছে, খেয়াল করেন, হাদিস শরীফ কিন্তু 3 নাম্বার। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ তিনি বলে দিয়েছেন, পিতামাতা দুজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে। যুবক, তোমাদেরকে বন্ধু বলে দিতে চাই, তোমাদেরকে ওয়াজগুলো বেশি বেশি শোনা দরকার। কারণ বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিয়ের পরে বাবা মার দুঃখের জীবন নেমে আসে, অথচ বিয়ের পরেই বাবা মা সবচেয়ে বেশি সুখে থাকার কথা ছিল। কারণ এতদিন আদর পাইছে কার কাছ থেকে? ছেলের কাছ থেকে। এখন বাবা মা আদর পাবে বৌমার কাছ থেকে।
কিন্তু বৌমা আসার পরে বাবা মার সুখ দুটোটাই হারিয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, বাবা মা দুইজন অথবা একজনকে পেলেন, আপনি দুজনকে পেলেন অথবা একজনকে পেলেন, দুইজনের একজনকে পাওয়ার পরে আপনি যদি তাদেরকে আদর করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে, তাদের কথা শুনে আপনি যদি জান্নাতের মালিক হতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগা কেউ নেই। রাসূল বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, তিনবার বলেছেন কে রে সেই হতভাগা, যেই পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল। ও বন্ধু, গত ধরেন মাস 6 মাস আগে হবে ফৌজদারিতে, কুমিল্লা ফৌজদারি মোড়ে বৃষ্টি আসলো, তো কালেক্টর মসজিদের গেটে আমি দাঁড়িয়ে গেলাম, একজন বৃদ্ধ আসলো, একেবারে কুচু হয়ে গেছে, হাঁটতে পারে না। আয়েশা বলে, বাবা গো, আপনি আমাকে আল্লাহর রাস্তে কয়টা টাকা দেন না? তো আমি তো এখানে মসজিদের সামনে দাঁড়ায় আছি। তখন ওনাকে প্রশ্ন করলাম, দাদু ভাই আপনার কি ছেলে নাই? কই শুধু ছেলে না, আমার ছেলে যোগ্য, দক্ষ, পরিপূর্ণ, আমার ছেলের বউ আছে, আমার ছেলের ঘরের নাতি নাতকুর আছে, এরা ভালো চলতেছে, তাহলে আপনি ভিক্ষা করেন কেন? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমার বাচ্চা আমাকে কোন ধরনের কোন সহযোগিতা করে না। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? অথচ রাসূল কি বলেছেন, বাবা মা দুজনকে পাইলা অথবা একজনকে পাইলা, তাদেরকে ভালোবেসে মূল্যায়ন করে যদি তুমি জান্নাতের মালিক হতে না পারো, তোমার মতো হতভাগার কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? আমি একটু আগে মোবাইলটা বের করেছিলাম কিনা? কথা বলেন না? এইটা কেন বের করেছে, আবার কারণটা আমি বলি আপনাদেরকে। আমাদের ছেলেরা যখন বন্ধু মোবাইলে ঢুকে, তখন কিন্তু তার দুনিয়ার কোনো খবর থাকে না, এবং নিজে কোথায় আছে সেটাও তার খবর থাকে না। বলে হুজুর, এই সময় যদি একটা মা এসে দেখে বলে, বাবা বাবা গো আমাকে একটা বাজার এনে দেস না, কিন্তু ছেলেটা বলবে, মা চলে যাও, আমি পারবো না। কারণ ছেলেটার মন তো মায়ের দিকে নেই, ওই ছেলের রুহটা গিয়েছে কোথায়? মোবাইলে। যুবক, এই জায়গাটা আমি এখানে রেখে দিলাম, আর বললাম না। আমি একটু তোমাদেরকে নিয়ে সামনে যেতে চাই। তোমরা যদি বিবেকজ্ঞান হও, তাহলে আমি মোবাইলটা কেন বের করেছিলাম, এক্সাম্পল কেন দিয়েছিলাম, তোমরা সহজে বুঝতে পারবে। যুবক, তোমাদের সামনে মোবাইল, তোমরা কিন্তু মা ডাকছে খবর পাচ্ছ না, বাবা ডাকছে এটাকে গ্রহণ করতেছো না। আমি তোমাদেরকে বলে দিতে চাই, হযরতে জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। ওই জুরিজ কি করলেন বন্ধু, আমরা যেমনি একত্রিত হই, আমরা যেমনি একত্রিত হয়ে নামাজ পড়ি, ওই জুরিজ একত্রিত ভাবে নামাজ পড়তে, ইবাদত করতে পছন্দ করত না। ওই জুরিজ তিনি কি করলো, জুরিজ ধীরে ধীরে চলে গেলেন লোকালয় থেকে অনেক দূরে, অনেক দূরে গিয়ে তিনি মাটি দিয়ে একটা হুজরা বানালেন, তার মানে ইবাদতখানা। কথা বলেন না কেন? একটা হুজরা বানালেন, ইবাদতখানা বানালেন। ওই ইবাদতখানা বানিয়ে তিনি ওখানে ইবাদত করে, কি করে? ওখানে তিনি ইবাদত করে। গভীরভাবে খেয়াল করো যুবক, এই হাদিস শরীফ থেকে তোমরা বুঝতে পারবে মা বাবার মর্যাদা কত, মা বাবাকে কেমন করে মূল্যায়ন করতে হবে, মা বাবাকে কেমন ভাবে রেসপেক্ট করতে হবে। ও যুবক বন্ধু, হৃদয় উজাড় করে শোনো, এই ছেলেটা কি করলেন, মাটি দিয়ে হুজরা বানালেন, কারণ সে আল্লাহর সাথে গভীর প্রেমের বন্ধন লাগাতে পারছে না, মানুষ তাকে ডিস্টার্ব করতেছে, এই জন্য মানুষ থেকে অনেক দূরে চলে গেল। ওখানে গিয়ে সে মাটি দিয়ে একটা হুজরা বানালো, হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল। একদিন মা ওই ছেলেকে দেখতে মন চাইলো, মা দৌড়ে চলে গেল, ওখানে গিয়ে হুজরাতে দেখে বললেন, বাবা বাবা গো, খেয়াল করেন যুবক, আবার বলছি বন্ধু তোমরা খেয়াল করো। মা ডেকে বলছে, বাবা, ও বাবা জুরিস, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি আমাকে একটু দেখা দাও। কিন্তু ছেলেটা তখন নামাজ পড়ে। কে করে? ছেলেটা ওই হুজরার ভিতরে, তার মানে ইবাদতখানার ভিতরে সে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। ঠিক এই সময় মা বাহির থেকে এসে ডাকছে, বাবা বাবা গো, ও বাবা জুরিস, মা এসেছি দেখা করার জন্য, আমি তোমার সাথে দেখা করতে চাই। এই কথা বলার পরে এবার জুরিস তো নামাজ পড়তেছে, আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক আমি তো নামাজ পড়তেছি, এখন কি আমি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? কিন্তু ছেলেটা ডিসাইড করলেন, না না না, যেহেতু নিয়ত বেঁধেছি আমি নামাজ শেষ করে ফেলি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পরে বন্ধু এবার তিনি কি করলেন, বাইরে আইসা দেখে মা নাই।
মা চলে গেছে। যুবক, এখনকার পরিবেশটা যেমন থেকে একটু সময় আমাকে দাও, অনেক কিছু নিয়ে যেতে পারবে বন্ধু। কারণ আমি আবারও বলছি, আমার যত শঙ্কা, আমার যত ভয়, আমার যত টেনশন, আগামী দিনে ইসলামের ঝান্ডা কে ধরবে রে যুবক? তোমরা যেইভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়েছো, তোমরা যেইভাবে মোবাইলকে শোয়ার সময়, খাওয়ার সময়, বসার সময় কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স তোমরা মোবাইল নিয়ে যেইভাবে ব্যস্ত হয়েছো, অথচ মোবাইলের মধ্যে মুসলমানের কিছু নাই, সব আছে ইহুদি নাসারাদের। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদাতুল কাফিরিন, ও ঈমানদারেরা তোমরা সবাই মিলে শোনো, আমি যে জাহান্নাম বানিয়েছি, এই জাহান্নামটা বানাইছি বেঈমানদের জন্য। যুবকরে, আল্লাহ আমাদের জন্য কি দিয়েছে গুড নিউজ। আল্লাহ বলেছেন, ওয়াইদাতুল মুত্তাকিন, আমরা যারা ঈমানদার মুমিন মুত্তাকি, আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম জান্নাত। তাহলে আমরা জাহান্নামে যাব কেন? শুধু বেঈমানকে ফলো করার কারণে। এবার কি হলো, জুরিস বাইরে এসে দেখলো মা নাই। মা তো চলে গেছে, কি করেছে? মা তো চলে গেছে রে যুবক। এবার কি করলেন? ছেলে আর গেলেন না। আবার বন্ধু দিন চলে গেল, পরের দিন মা আসলো। আসার পরে আবার ডাকছে। এই দিনও ছেলেটা নামাজরত অবস্থায়। দ্বিতীয় দিন আয়েশা ডাকে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করব। কিন্তু ছেলে তো আজকেও নামাজরত অবস্থায়, আজকেও মা ডাকছে বন্ধু, সারা দিলেন না, দেখা দিলেন না। ধীরে ধীরে কি করলেন? আজকের দিনও চলে গেলেন, ছেলে নামাজ পড়ে বাইরে এসে দেখে আজকেও মা নাই। কয়দিন হলো? 2 দিন হয়ে গেল বন্ধু। 2 দিন চলে গেল, পরে আবার বন্ধু তৃতীয় দিন আবার ছেলেটা আসলেন। আয়েশা ডাকে, বাবা জুরিজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য, আমাকে একটু দেখা দাও, দেখা দাও। ও বন্ধু, এবার জুরিজ কি করলেন? আজকেও তো জুরিজ নামাজরত অবস্থায় আল্লাহকে ডেকে বলে, মালিক আজকেও তো মা ডাকছে, আমি তো নামাজরত অবস্থায়, আমি কি করব? আজকেও ছেলেটা নামাজ পড়লেন, নামাজ শেষ করে এসে দেখে আজকেও মা নাই। 3 দিন হয়ে গেল, ছেলেটা নামাজ পড়তেছে বন্ধু, বাংলা বই থেকে কালেক্ট করা না, এটা বুখারী শরীফের হাদিস। সিহাহতার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, 3 দিন আসলো, মায়ের দেখা হলো না। মা তৃতীয় দিন যাওয়ার সময় আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি একে 3 দিন হলো এসেছি, আমার ছেলেটা আমাকে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তারে মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন না কেন? ছেলে কি মারে বকছে? মা কি বকা দিয়েছে? কোনো কিছু করেছে? ছেলে তো নামাজ পড়ে। খেয়াল করেন, মায়ের গুরুত্ব বোঝানোর জন্য বলছি, বাবার গুরুত্ব বোঝানোর জন্য বলছি। 3 দিন ছেলেটা নামাজ পড়লো, মার সাথে দেখা করলো না। তৃতীয় দিন মা যাওয়ার সময় বলল, আল্লাহ ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তুমি মরণ দিও না। মা তো বদদুয়া দিয়ে চলে গেল। ও বন্ধু, পাশে ছিল এক বেশ্যা মহিলা, তখন এই বেশ্যা মহিলার গর্ভে বাচ্চা ছিল। দিন চলে গেল, রাত হয়ে গেল, আস্তে আস্তে কিছু দিনের মধ্যে এই বেশ্যা মহিলার বাচ্চা প্রসব করলো। ও বন্ধু, জারজ সন্তান। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারণ বিয়ে ছাড়া সন্তানই তো জারজ, বাস্টার্ড, ঠিক কিনা বলে? ওই সবাই তো জানে এই মহিলার বিয়ে হয় না, কিন্তু বাচ্চা আসলো কোত্থেকে? এবার বন্ধু তাকে লোকালয় থেকে মানুষ প্রশ্ন করে শুরু করলো, তুই কোত্থেকে বাচ্চা এনেছিস আমাকে বল, এই বাচ্চা তুই কোথায় পাইছিস আমাকে বল। এবার ওই মহিলা বলতেছে, ওই বাচ্চা এনেছি আমি জুরিস থেকে। ওমা নাউজুবিল্লাহ বলেন না। এই জুরিস কিন্তু বেশ্যা মহিলার মুখও দেখে নাই, কোনোদিন জানেও না, কিন্তু ঘটনা পেঁচটা লাগলো কেন? ঘটনার পেঁচ লেগেছে বন্ধু ওই যে মায়ের অভিশাপ। কে কথা বলেন না কেন? আর অভিশাপ? মায়ের অভিশাপ বন্ধু, মায়ের অভিশাপ বন্ধু। এবার কি করলেন? এবার তাৎক্ষণিকভাবে মানুষ চলে আসলেন, বেশ্যা মহিলার কথা মানুষ বিশ্বাস করলেন। দেখবেন চুরি চুরি করলে দোষ নাই, ইমাম সাহেব দোষ করলে চাকরি নাই। কথা কয় না কেন? একটাই পারে ইমাম সাহেবকে ধাক্কা দিয়ে মিম্বর থেকে বের করে দিতে, আর বাইরে কিছু ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? হযরত জুরিজ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তো চান্স পাইছে, কিছু অসভ্য থাকে না। কথা কয় না কেন? এবার মানুষগুলো দৌড়ে চলে আসলো, এই জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে মারতে শুরু করলো, প্রহার করতে করতে তাকে টেনে হেসড়ে হুজরা থেকে বের করলো। হুজরা থেকে বের করার পরে এবার জুরিজ বলতেছে, আমাকে কেন প্রহার করছো? আমি তো জানি না। কই ওই বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। এবার ওই জুরিজ বলতেছে, না না না, আমাকে একটা গটি পানি দাও। তাকে একটা গটি পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে সে ওযু বানালো। ওযু বানানোর পরে বন্ধু, ওযু করার
করার পরে এবার তিনি কি করলেন? তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে অসংখ্য মানুষ আসছে দৃশ্য দেখার জন্য। অনেক মানুষ আসলো। আসার পরে হযরত জুরিজ বললেন, কোথায় সেই বাচ্চা, আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, ওই জুরিজ কি করলেন? আল্লাহর ওলি তিনি ওই ছোট্ট বাচ্চাটার, বেশ্যা মহিলার বাচ্চাটার পেটটার উপর হাত দিলেন। পেটটার উপর হাত দিয়ে বললেন, বাবু, বাবু রে, তুমি বলো না তোমার বাবাকে। ও বন্ধু, সঙ্গে সঙ্গে এই নবজাত শিশুর জবান খুলে গেল। ওই শিশু বললেন, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে একবার কন্যা আল্লাহু আকবার। মহিলা কইছে বাপকে। কথা বলেন না কেন? মহিলা কইছে বাপকে। জুরিজ বাচ্চা কি বলে? রাখাল। একবার কন্যা সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে, যুবকদেরকে বোঝানোর জন্য হাদিস শরীফটা বলেছি। যুবক, যেই যুবক নামাজ পড়ে, কি করে? যেই যুবক নামাজ পড়ে, সেজদার মালিক কি আল্লাহ। যেই যুবক নামাজের মাধ্যমে আল্লাহর সেজদা দিতেছে, 3 দিন নামাজ পড়লো, কিন্তু 3 দিন মা এসে ডাকলো, ছেলেটা মায়ের ডাকে সাড়া দিল না, নামাজ চালিয়ে গেল। ওই ছেলের প্রতি মা যখন অভিশাপ দিল, বেশ্যা মহিলাকে জড়িয়ে তাকে কলঙ্কিত করা হলো। আর তুমি তো না মোবাইল নিয়ে বসে আছো। তুমি বলো, মা যদি দুঃখ পায় তোমার উপায় কি? হিসাব বুঝেন না আপনারা? এই ছেলে তো নামাজ পড়ছে, তারপরে মায়ের বরদোয়া দিতে দিতে কবুল। আর তুমি তো নামাজ না, ইবাদত বন্দেগী না, পাপ কাজ করতেছো। মা ডাক দিল, এই সময় তুমি মায়ের ডাকে সাড়া দিলে না, বাবার ডাকে সাড়া দিলে না, তোমার উপায় কি? বুঝতে পেরেছেন আমার ওয়াজ? মোবাইল কেন বের করছিলাম বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? মায়ের দাম আছে না নাই? সে কেমন আল্লাহর ওলি দেখেন, বাচ্চার পেটে হাত রাখতে দেরি বাচ্চার জবান খুলে যায়। এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মায়ের অভিশাপ সাথে সাথে লাইগা গেছে। আর আপনার আমার তো ইবাদত নাই, আপনার আমার তো আমল নাই, আপনার আমার উপায় কি? না, খাবো না। দেখানোর জন্য বুঝতে পারছি। মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাবে। রাসূল বলছে একটা হজের সওয়াব। রাসূলকে প্রশ্ন করলো, রাসূল গো, দৈনিক যদি 100 বার তাকাই? রাসূল বলেন 100টা হজের সওয়াব। তাহলে মারে অবমূল্যায়ন করা যায়নি? মা ডাকলে সাড়া দিবে, মা যদি কিছু চাই দিবে, মা অসুস্থ হলে সেবা করবে। ভাই, আপনি অসুস্থ হলে মা কিন্তু আপনার সেবার জন্য কাজের লোক আনে না। কিন্তু আপনি কেন আপনার মায়ের অসুস্থতার সময়, বাবার অসুস্থতার সময় কাজের লোক আনবেন? কথা বুঝতে পারছেন? তাহলে আমরা মা বাবাকে ভালো বাসবো, মা বাবাকে আমরা কষ্ট দিব না, ঠিক কিনা বলেন? কি এটা তো আমার মাথায় আছে রে ভাই। আমাকে বিষয় দিচ্ছেন 3টা। কয়টা? আমি যদি লোকাল বক্তা হইতাম তাহলে আইয়া চিল্লাইয়া বাল্লাইয়া গরম করে দিত। এখন আমার মনে হয় নারীর আগে পুরুষের পর্দার ওয়াজ বেশি করা দরকার। কারণ আমাদের দেশের এখনকার বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই পর্দা ছাড়া চলে। যুবক আমার দিকে তাকাও ভাই, আমি তো বেশি বিরক্ত করব না। আমার মনে হয় তোমাদের এখানকার মানুষ আমারে পছন্দই করে না, বিরক্ত হয়ে গেছে আমার মনে হয়। আমি তোমাদেরকে বলি, আমার মিশনটা কি? সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আজকের মিশন হলো আমিও বাঁচবো, তোমাদেরকেও। আল্লাহ বলেছেন, ঈমানদারকে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো এটা। এখন সবচেয়ে বড় অপরাধ হলো পুরুষের পর্দার ওয়াজটা আল্লাহ কিভাবে করেছেন? ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া লিবাসান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও যুবক, আর পুরুষের পর্দা নিয়ে আমি ওয়াজ করতে চাই, কারণ আমার অপরাধ যদি আমি আগে দেখি, আমার সমালোচনা আমি পুরুষ হিসাবে, পুরুষ জাতির সমালোচনা যদি আগে করি, তাহলে নারীরা আমাকে প্রতিহিংসা পরায়ণ বলতে পারবে না।
আমার ওয়াজের নিচে অনেক সময় কমেন্টস করে নারীরা যে হুজুর আপনারা পুরুষ নিয়ে ওয়াজ করেন না, শুধু নারী নিয়ে ওয়াজ করেন। এই জন্য আমি আজকে আমার পুরুষদেরকে নিয়ে আজকে ওয়াজ করতে চাই। আল্লাহ আদম সন্তানকে তিনটা পোশাক দিয়েছে, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হুজুর এটা কোরআন কিন্তু হাদিস না। হাদিস বললে আপনি জাল বলতে পারতেন, এটা কোরআন থেকে বলছি, আল্লাহ দলিল দিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। ও যুবক বন্ধুরা আমার দিকে তাকাও তোমরা, এই যে পর্দাটা তোমাদের জন্য কত বড় জরুরি। পুরুষের পর্দার কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী উপর দিয়ে তোমার পোশাক থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তোমরা টাকসু চিনোনি? টাকনো সবাই চেনো? যুবক ভাইদেরকে বলছি, এই যে দুই পায়ের নিচে ছোট ছোট গিটের মতো দুটো হার আছে কিনা, এই দুটোর উপরে রেখে পোশাক পরা, এটা একদিকে পুরুষের জন্য ফরজ, আর একদিকে এটা পুরুষের পর্দা। এখন আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলেরা এখন পরে জিন্স প্যান্ট। কোন প্যান্ট? যুবক তোমরা কি প্যান্ট পরো? তোমরা কথা বলো না, কি প্যান্ট পরো? জিন্স প্যান্ট পরো। কিন্তু তোমরা জিন্স প্যান্টটা পরার পরে প্যান্টটা নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে, তোমার গোপন অঙ্গ সামনে এবং পিছনে দেখা যায়। ইভেন তুমি যখন নামাজে যাবে জিন্স প্যান্ট পরে রুকুতে যাওয়ার পরে পিছনের কাতার থেকে আরেক ভাই তোমার লজ্জাস্থান দেখতে পায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই কি নাই? আর আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। তুমি যদি পোশাক পরার পর তোমার লজ্জাস্থান ফাঁকা থাকে, তাহলে বুঝে নিতে হবে তুমি পোশাক পরিহিত পুরুষ নও, তুমি উলঙ্গ পুরুষ। ও মা কি তোমাকে তো আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, এটা ফরজ। কিন্তু তোমার তো লজ্জাস্থান তুমি ওপেনিং করে রেখেছো, ঠিক না বেটা? এবার যুবক আমি তোমাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই পোশাক যারা পরবে বুখারী শরীফের মধ্যে এসেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কারণ তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো। লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, সবকিছু কিন্তু উঁচু নিচু করা যায়, লম্বা খাটো করা যায়, কিন্তু জিন্স প্যান্টটাকে এমন কন্ডিশনে তৈরি করা হয়েছে এটা তুমি হাজার টানলেও নাভি বরাবর আসবে না, কেটে ফেলতে হবে। ওই যে তোমাদেরকে আমি মোবাইল দেখিয়েছি অনেকগুলো কারণ কি, তোমরা এই জিন্স প্যান্ট এবং ডিজাইনেবল পোশাকের ও তোমরা ডিজাইনটা নাও থেকে মোবাইল থেকে। কথা বলে না কেন? এই মোবাইল বেঈমান কাফেরদের জন্য কিছুই না, আমাদের জন্য বড় অভিশাপ। যুবক আমি তোমাদেরকে বলে বন্ধু, আল্লাহ রাসূল কি করলেন? নামাজে অবস্থান করতেছেন, মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। খেয়াল করে নামাজে নিয়ত বাঁধলে কিন্তু অন্য কোনো চিন্তা করা যায় না। নিয়ত যখন বাঁধলেন রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে আসার পরে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন, আসার পরে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহ রাসূল বললেন তুমি আবার ওযু করে এসো। হাদিস শরীফের মধ্যে এসেছে 3বার রাসূল বলেছেন। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন? আমার রাসূল বলতেছে সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ ইমানদার হিসেবে তার পোশাকের কন্ডিশন আছে, সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে পুরুষের পর্দা আসেনি, ম্যাক্সিমাম পুরুষে তো বেপরদাশীল। এই জন্য যুবক বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই আমরা পুরুষরা পর্দা করব, ঠিক কিনা বলেন? এবার আসেন নারীদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই জাহেলি যুগের নারীদের মতো এই যুগের নারীরা তো বেপরদাশীল ভাবে চলতে পারে না। তাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখাতে পারে না, তারা ঘর থেকে ওপেনলি বের হতে পারে না। আল্লাহ নিষেধ করেছে তোমরা কি করো না ওই জাহেলি যুগের নারীদের মতো বেপরদাশীল হয়ে বেগানা পুরুষকে তোমাদের রূপ দেখায়ও না। কারণ তোমার রূপটা যখন কোনো বেগানা পুরুষ দেখবে তখনই কিন্তু তোমার প্রতি তার আকর্ষণ হবে। কথা বলে না কেন? তুমি যে ওপেনলি চললা, ওই পুরুষ দেখে তোমার দিকে নজর দিয়ে দিল, এই পুরুষের কামনা বাসনা, পুরুষের মনে নোংরা চিন্তার জন্য তুমি দায়ী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এখানে পুরুষের একটা কাজ আছে, এখানে পুরুষের একটা কাজ আছে। আল্লাহ রাসূল বলেছে পুরুষরাও কিন্তু রাস্তায় হাঁটার সময় চাইরে দিকে সবর বগর চাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে পুরুষ তোমরা যখন পথ চলো তোমরাও চোখটাকে নিম্নগামী করে চলো। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চোখটাকে যদি নিচু করে তুমি চলতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। তাহলে আমরা পুরুষের দায়িত্ব তো পালন করতে হবে। মা বোনদের জন্য বলে দিতে চাই, এখন আমার মা বোনেরা যদি থ্রি পিস পরে পাতলা ওড়না লাগায়, যদি শাড়ি পরে পাতলা ওড়না শাড়ি পরে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন কেউ যদি পোশাক পরার পরে, কোন নারী যদি পোশাক পরার পরেও তার শরীরটা দেখা যায়, রাসূল বললেন সেই নারী হলো উলঙ্গ নারী। নাউজুবিল্লাহ বলেন না। ও বন্ধু আমার দিকে তাকান, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে আমার নবীজির কদমে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ হলো অন্ধ। মাইমুনা সহ আরো রাসূলের সামনে নারী উপস্থিত ছিলেন। আমার রাসূল বললেন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো আমার কাছে আসতেছে, তোমরা এখান থেকে সরে যাও। কি করো? তোমরা এখান থেকে সরে যাও, তোমরা এখান থেকে প্রস্থান করো। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। তখন ওই নারীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই নারীটা তো অন্ধ। আমার রাসূল বললেন ওই নারীটা ওই পুরুষটা তো অন্ধ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। হিসাব বুঝতে পারছেন নি? তার মানে দোতলার ঠাই দিয়ে আরেকবারে নতুন জামাইয়ের দিকে চাওয়া যাবে না। কথা কয় না কেন? কথা বলে। একজন গরিব মানুষ, স্বামী কিন্তু ফরেজগার, টাকা নাই, সে বাড়ি চাপ দিয়ে মরা কলা গাছের পাতা দিয়ে বেড়া দিছে, বউ কিন্তু কলা গাছের পাতা ভাগ করে চুকি দিতে পারবে না। কথা বলেন না কেন? পুরুষ যদি কানা হয়, পুরুষ হয়তো তোমাকে দেখে না, কিন্তু তুমি তো পুরুষকে দেখছো। এই জন্য রাসূল বলেছেন উকি ঝুঁকি চলবে না। নারীরা হচ্ছে গোপন প্রেমময় জিনিস, ফুটন্ত ফুলের মতো, তারা থাকবে গোপনে। বের হবে যখন ঘর নিয়ে বের হবে, তার মানে বোরকা। এখনকার ম্যাক্সিমাম নারী এমন ভাবে বোরকা পরে বন্ধু, বোরকা পরার পরে তাদেরকে আরো বেশি কোট করা যায়। কথা বলেন না কেন? বোরকা হবে ঢিলা ঢালা, টাইট ফিটিং হবে না, এটা নারীর জন্য জায়েজ নয়। আপনারা হাসবেন না কেন? হাসবেন না বলছি কারণ প্রত্যেকেই মায়ের পেট থেকে এসেছি। নারীরা কিন্তু মায়ের জাত, তাদেরকে অপমান করা যাবে না। আজকে যদি দুনিয়ার বুকে আল্লাহ নারী পৃথিবীতে পাঠানো বন্ধ করে দেয়, পৃথিবী এখানেই থামে যাবে। এই পৃথিবীর প্রজন্মের পর প্রজন্ম নারীদের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা, ঠিক কিনা বলা? এই জন্য হাসা যাবে না, গুরুত্ব দিয়ে ব্রেইনে সেটআপ দিতে হবে। এটা আপনার বোন হতে পারে, আমার বোন হতে পারে। এই জন্য কাউকে এনকার করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, এদেরকে বলে দিবেন কোন পুরুষের দিকে উকি ঝুঁকি দেওয়া যাবে না। কোন নারী যখন গোপন জায়গা থেকে প্রকাশ্যে বের হয়ে আসে, আল্লাহ রাসূল বলেছেন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। একজন প্রশ্ন করল রাসূল গো, ও রাসূল নারীদের ক্ষেত্রে দেবর সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যু অনেক বেটার। এখনকার বউরা ম্যাক্সিমাম বউ দেবরের লগে আর নন্দের জামাইয়ের লগে যেই প্রেম। নাউজুবিল্লাহ বলে আরে জোরে। তাদের সাথে কোনো ধরনের কোনো লেয়াজু রাখা পর্দা যে নারীরা করবে, আল্লাহ ওয়ালা রাসূল বলেছেন তোমার স্বামী যদি বিদেশ থাকে, তোমার স্বামী যদি অন্য জেলায় থাকে, তোমার কাছ থেকে দূরে থাকে, রাসূল বলেছেন তুমি সুন্দর জামা পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে তুমি সাজগোজ করে অন্য বেগানা পুরুষের দিকে যেও না। কারণ তোমার সব কিছুর মালিক হলো তোমার স্বামী, আর তোমার স্বামীর সব কিছুর মালিক হলো তুমি। যারা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। না আমি তো ভাবছি ফুলান দিছে কি আমার লগে রাগ হইছে। না মাশাআল্লাহ কেউ তো রাগ হয় না, আলহামদুলিল্লাহ বলেন। এই যে তোমরা ভাইরা, তোমরা যে ফ্রি মানসিকতা নিয়ে শুনেছো, আজকে হয়তো তোমরা এটা মানবে না, কালকে পরশু তোমাদের ব্রেইনে থেকে যাবে, কারণ মন দিয়ে শুনেছো। এক সপ্তাহ পরে হলো তোমাদের মধ্যে সে ফিলিংস আসবে, আরে আমাদের মাহফিলে তো হুজুর আনছিলাম, হুজুর তো আমাদেরকে ওয়াজটা করে গেছে। শোনেন এবার একটা জায়গায় আসি আমি, শুধু নারীরা স্যাক্রিফাইস করবে এমন না, পুরুষরাও করতে হবে। শুধু নারীরা গৃহবন্দী থাকবে আর আপনি অন্য নারীদের সাথে পরকীয়া করবেন না।
গড়ে বউ, গড়ে আপনার ওয়াইফ আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে আমার স্বামী কখন আসবে, কারণ সে সতী নারী। কিন্তু আপনি আপনার বিবির কথা বলে অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই দিকে তাকান। এই স্বামী স্ত্রী কেমন হতে হবে? আপনি যদি বাইরে দুধ খান, বিবিকেও কিন্তু দুধ খাওয়াতে হবে। আপনি যখন বাইরে এক কাপ চা খাবেন, বিবির জন্য একটু চা নিতে হবে। আপনি যখন একটা গেঞ্জি কিনবেন, বিবির জন্য তার পছন্দের একটা কিছু কিনে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের আইন। বলে আমি পারছি না, আমার প্রয়োজন, আমি পুরুষ মানুষ, বাইরে যেতে হয়, বউরে তোমাকে আনতে পারছি না, পরে কিনে দেবো, সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু ইসলামের আইন হলো আপনি যেটা করবেন বিবিকেও সেটা দিতে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সুখী হলো হক্কানি আলেমদের বিবি, হক্কানি আল্লাহর ওলিদের বিবি। কারণ তারা জানে, তারা যদি আল্লাহ রাসূলের কথা অমান্য করে বিবি তার বিরুদ্ধে নেগেটিভ কমপ্লেইন করবে, তখন কিন্তু তার কোনো উপায় নাই, কারণ সে তো সব আইন কানুন জানে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এই শেহওয়াজ, যারা বিয়ে করেছেন এবং যারা আগামী দিনে করবেন, এই হাদিসটা মনে রাখবেন। রাসূল বলেছেন, যেই স্বামী বিয়ে করার পরে তার বিবিকে মোহরানা না দিয়ে মারা যায়, রাসূল বলেছেন ওই স্বামীকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দাঁড় করানো হবে। খেয়াল করতে হবে, হুট করে কিন্তু কাবিন দিলে হবে না। কথা বুঝতে পেরেছেন? আরে যারা বলেন যে দুইটা বিয়ে করবেন, দুটোটা বিবির জন্য সমান আইন প্রয়োগ করবেন। সম্মানিত উপস্থিতি, বাবা মার কর্তব্য, এদিকে তাকান, বাবা মার কর্তব্য, সন্তানের কর্তব্য এবং স্বামী স্ত্রীর পর্দা এবং কর্তব্য, মূল ছিল এই জায়গাগুলো। আমি ছোট ছোট আমার আলোচনা ধারাই এমন, আমি টপিক আকারে আলোচনা করি। আছে না যে একবারে দৌড়ছি সিরিয়ালে, এই অভ্যাস আমার নাই। কারণ মাহফিল বছর একবার হয়, এই মাহফিলটাতে যদি ছোট ছোট করে 3টা 4টা 5টা টপিক নিয়ে আলোচনা করা যায়, কারো না কারো জীবনে একটা টপিক হেদায়েতের জন্য প্রভাব ফেলবে। কথা বলেন। আমি আজকে মোবাইলটা নিয়ে এত বেশি কথা বলেছি, আমি বিশ্বাস করি আমার মন বলে কেউ না কেউ এখান থেকে মোবাইলটা ধরলে এই কথাটা মনে হবে, না হুজুর তো কথা বলে গেছে, আমাকে একটা লিমিটের মধ্যে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলেন আমিন। যুবক ভাইরা, তোমাদেরকে বলে দিতে চাই, আজকের এই মাহফিল পেয়ে তোমরা খুশি নেবে যাবে। আরে জোরে ক্লোজ করে ফেলেন, এগুলো রাখার দরকার নাই। আমি যুবক ভাইদেরকে বলি, তোমরা আজকের মাহফিলে খুশি নেবে যাবে, সবাই খুশি।